সাবেকিয়ানা ঐতিহ্যের উদযাপনে জমজমাট বহরমপুরের কাশিমবাজার প্যালেস অব দ্য রয়েস, যা কাশিমবাজার রাজবাড়ি নামেই পরিচিত। 1700 সাল থেকেই কাশিমবাজারের সঙ্গে যোগ রায় পরিবারের। এই রাজবাড়ি মুর্শিদাবাদের ঐতিহ্যের অন্যতম কেন্দ্র। 1850 সালে জগবন্ধু রায়ের পুত্র নৃসিংহপ্রসাদ রায়ের আমলে তৈরি হয়েছিল সিংহদুয়ার, বলরুম, চালু হয় রথযাত্রারও। 19 জুলাই ওয়ার্ল্ড প্যালেস ডেতে বর্ণাঢ্য অনুষ্ঠানে হল কাশিমবাজার রাজবাড়ির ঐতিহ্যের উদযাপন। 19 জুলাই জমকালো অনুষ্ঠানের শুরুটা হয় হেরিটেজ ওয়াক দিয়ে। রাজপরিবারের সদস্যদের সঙ্গে এই হেরিটেজ ওয়াকে সামিল হলেন শহরের বিশিষ্টরাও। রাজপ্রাসাদের অন্দরে সূচনা হল একটি ফটো গ্যালারির। রংতুলিতে ফুটিয়ে তোলা হল কাশিমবাজার রাজবাড়ির ঐতিহ্য। প্রাসাদ দিবসের সন্ধ্যায় রঙিন আলোর রোশনায়ে সুদৃশ্য প্রাসাদ তার রাজকীয় ভঙ্গিমায় ধরা দিল। রাজকীয় কায়দায় হল ফ্যাশন শো। রাজবাড়ির অন্দরে বসল মজলিস, শোনা গেল পিয়ানোর সুর। এদিন প্রকাশিত হল রাজা প্রশান্ত রায় অনুদিত সাগর পাড়ের গানগুলি। ল্যাটিন আমেরিকান গানের সেই অনুবাদ পড়ে শোনালেন রানী সুপ্রিয়া রায়। পিয়ানোয় সঙ্গ দেন পুত্র পল্লব রায়। পিয়ানো উঠেছে মখমলি গালিচায়, দূরে এক কোণে বালিদাম শুধু গন্ধ ছড়ায়, সুরভি বিলায়। আমারই আলোয় প্রেমক্ষণে বাজে পুরনো ট্যাঙ্গ, আদ্যিকালের কামন। আর ঢাকা পড়ে যায় অদৃশ্য চুম্বন। টেলিফোন সে যে বেঁচে গেছে সেই কখন, যা বেঁচে যা উত্তরে আশারি। এই মায়ের আধারে উঠে আছি মোরা, যেন একদিন এই দুটি ফুল এই আলোতে ছায়াতে। রাজকীয় মুহূর্তের সাক্ষী থাকল শহর বহরমপুর। আমি বহুদিন থেকে আকাশবাণীতে ল্যাটিন আমেরিকান সংসগুলো গিটারে বাজিয়ে থাকি। আমার সঙ্গে পল্লব, আমার ছেলে, পিয়ানোতে সহযোগিতা করে থাকি। কিন্তু এই গানগুলির যে লিরিক বা তার মানে অর্থ আমরা জানতাম, পরে একটু জানতে পেরেছি। এবং আমি যেহেতু কিছুটা ভাষা চর্চা করেছি, সেহেতু আমি মনে হলো যে এগুলোকে যদি আমি কবিতাকারে প্রকাশ করি তাহলে মানুষের কাছে আরও পৌঁছতে পারবো এবং তাদের ভালো লাগবে। কারণ সবাই তো এই সমস্ত বিদেশি গান শোনেন না, কিন্তু এই গানগুলির যে অনুবাদ বলবো না, ভাবানুবাদ যদি আমরা বাংলায় করে আমি সকলের কাছে দিতে পারি তাহলে তারা এটা আনন্দ পাবেন। পর্যটনের মানচিত্রে নতুন করে জায়গা করে নিচ্ছে কাশিমবাজার রাজবাড়ি। প্যালেস ডের সন্ধ্যায় ফিরল ইতিহাসের ঝলকও। বাইরের জগতে যাবার তাদের কোনো জায়গা ছিল না। তারা পালকি করে যেতেন এবং বাইরে তারা বেরোতেন না, পর্দানসীন ছিলেন। সেই পর্দানসীন অবস্থায় থেকে তাদের যে ছোট ছেলে, হয়তো কারো 6 মাস বা কারো 2-3 বছর বয়সে পিতৃহারা হয়েছেন, সেই সন্তানকে বুকে আগলে তারা এই যে বাড়ি তো তারা পালন করে গেছেন। এবং যেগুলো আপনারা শুনলেন এটা খুবই অভাবনীয়। সাধারণত মহিলারা এই অবস্থায় হারিয়ে যেতেন তখনকার দিনে, অত বছর আগে। সেই যুগে যে রানীরা যারা ছিলেন, যে মায়েরা যারা ছিলেন,
তাদের সব নানা রকম ঘটনা, তাদের না জানা কথা, না বলা কথা, সেই সমস্ত নিয়ে আজকের এই সন্ধ্যার পরিবেশনা। সন্ধেই হেরিটেজ ফ্যাশন শোয়ে উঠে এলো সাবেকিয়ানা। আসুন আপনাদের নিয়ে যাই 1850 সালে, যেদিন রাজকৃষ্ণ রায়ের একমাত্র পুত্র অন্নদা প্রসাদ রায় জন্মগ্রহণ করলেন। নাবালক পুত্র সাবালক না হওয়া পর্যন্ত সরকারি নিয়ম অনুযায়ী তার সমস্ত সম্পত্তি ছিল কোর্ট অফ ওয়ার্ডসের অধীনে। অল্প বয়স থেকেই তিনি ছিলেন বিদ্যানুরাগী এবং গুণীর মর্যাদা দিতে জানতেন। 1873 সালে দুজন তরতাজা যুবক জুটি বাঁধলেন। একজন এই রাজা, আর অপরজন হলেন শ্রী শশধর তর্ক চূড়ামণি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 1875 সালে দয়া দাক্ষিণ্য ও দানশীলতার জন্য অন্নদা প্রসাদকে তৎকালীন গভর্নমেন্ট রায় বাহাদুর উপাধি প্রদান করেছিলেন। এবছরের থিম যে উইমেন অফ দি প্যালেস, সেই থিমেতে সারা পৃথিবীতে একসঙ্গেতে উৎসব হয় এবং এটা বেসিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড ট্যুরিজমকে হাইপ করার জন্য ইউরোপে এবং যারা যারা যে দেশে যে প্যালেস তারা এই সেলিব্রেশন করছেন তাদের ট্যুরিজম হাইপ করার জন্য। এতে আমাদের মুর্শিদাবাদ জেলা তথাপি আমাদের ভারতবর্ষের পর্যটনকে এটা একটা সিগনিফিকেন্টভাবে কন্ট্রিবিউট করবে এবং সারা পৃথিবীতে হ্যাশট্যাগ প্যালেস ডে থেকে দিয়ে ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে সবাই দেখতে পাবেন এবং সবাই উৎসাহিত হয়ে আমাদের কাশিমবাজার প্যালেস অফ দ্য রয়্যাল রাজবাড়ি, যেটা হেরিটেজ হোটেল, সেখানে আসবেন এবং মুর্শিদাবাদ পর্যটনকে এটা একটা বিরাটভাবে ইন্টারন্যাশনালি আমরা এক্সপোজার দিতে পেরেছি। কাশিমবাজার রাজবাড়ি শুধুমাত্র ইতিহাসের ঠিকানা নয়, সংস্কৃতি, কৃষ্টি, রুচির উচ্চ মার্গের চর্চায় সত্যি অনন্য। ওয়ার্ল্ড প্যালেস ডেতে উঠে এলো সেই ছবি। স্পেশাল রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।